গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। কিন্তু বন্ধুরা, তোমরা বাইরেটা তো দেখতেই পাচ্ছ, যে হারে ঘুটঘুটে অন্ধকার হয়েছে। এখন তো মোটেই সন্ধে নেই। এখন ঘড়িতে বাজে প্রায় রাত ৮টা ছুঁই ছুঁই হয়ে গেছে। কিন্তু আমি তো ভিডিওটা এখন থেকেই শুরু করলাম, সেই জন্য গুড নাইট কী করে বলি, সেই জন্য শুভ সন্ধ্যে দিয়েই শুরু করলাম। জানো তো বন্ধুরা, আজকে আমাদের হবে কড়াইশুঁটির কচুরি, কোনো প্ল্যান ছাড়াই। হঠাৎ করে সন্ধেবেলায় সবাই মিলে চা মুড়ি খাচ্ছিলাম, আর খেতে খেতে প্ল্যান হলো যে আজকে কড়াইশুঁটির কচুরি হবে। তাই মা তো এখানে ময়দা মাখাতে বসে পড়েছে, আর আমি হচ্ছে কড়াইশুঁটিটার পেস্ট করে নিলাম। আর দেখো, পেস্টটা বেশ একদম মিহি হয়েছে। মিহি হলে কি হয় বলো তো, কচুরিটা আর কি বেলার সময় ফেটে যায় না। আমি হচ্ছে ইন্ডাকশানটা অন করে দিলাম। তারপর কড়াইতে তেল দিয়ে দিলাম। ওই যে কড়াইশুঁটির পুরটাকে হচ্ছে একদম দমিয়ে কষবার জন্য। আর বন্ধুরা, আমি হচ্ছে বিয়ের পর আর কি কড়াইশুঁটির কচুরি শাশুড়ি মা এর আগের ইয়ারে আমি প্রেগনেন্ট ছিলাম তখন করে খাইয়েছিল। আর আমার আর কি সেটাই আর কি ১ম শীতকাল ছিল বিয়ের। আর এটা হচ্ছে ২য়। তো এবছর হচ্ছে আমি করে খাওয়াচ্ছি কড়াইশুঁটির কচুরি। আর তো দেখো, আমি মশলাটা হচ্ছে কষছি। আর কষার খানিকটা পর হচ্ছে নুনটা দিয়ে দিলাম। নুনটা দিয়ে হচ্ছে বন্ধুরা আদা রসুন মা বেটে রেখে দিয়েছিল। আর তারপর আমি হচ্ছে পরিমাণ মতন আদা আর পরিমাণ মতন রসুন হচ্ছে পুরটাতে কষার সময় দিয়ে দিচ্ছি। আর আর যেটা আছে সেটা হচ্ছে আলুর দম হবে, তো আলুর দমে দেওয়ার জন্য। আর দেখো, এখানে আমার হচ্ছে কড়াইশুঁটির কচুরির পুরটা আর কি কষা হয়েই গেছে। তারপর এখানে মা আলু কেটে রেখেছিল। আর কড়াইশুঁটির কচুরির পুরটা দেখো একদম শক্ত হয়ে কষে নেওয়ার পর আমি নামিয়ে নিয়েছি। তারপর আমি হচ্ছে কড়াইশুঁটির কচুরিটা ওইদিকে আর কি এখন ততক্ষণ থাক। আর এইদিকে হচ্ছে আলুটা ভেজে নিচ্ছে আলুর দম করার জন্য। নতুন আলুর বন্ধুরা প্রচণ্ড বিরক্তকর কি লাগে জানো তো, আলুটা যতই ভালো করে কাটি আলুর মধ্যে সেই খোলা লেগেই থাকে। আর এইদিকে হচ্ছে আমার শ্বশুরমশাই কড়াইশুঁটির পুর ভরে দিচ্ছে। বাপি আর কি শ্বশুরমশাই, উনি কিন্তু এইসব কাজে প্রচুর পারদর্শী। উনি এত সুন্দর পিঠে মোড়ে যে আমরা তার আর কি সিকিভাগও পারি না। আর এইদিকে বাপি হচ্ছে মুড়ে মুড়ে রেখে দিচ্ছে, আর আমি আলুর দমটা করছি। আলুটা তো দেখতেই পাচ্ছ আমার ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। আর ইন্ডাকশানে বন্ধুরা রান্না করে কিন্তু খুবই মজা। আর কি দেখো তোমরা, এদিকে মা হচ্ছে নাড়ছে। তারপর আমি হচ্ছে আদা রসুনটা আলুর দমের আর কি যে পেঁয়াজটা ভাজছি তার সঙ্গে দিয়ে দিলাম। তার সঙ্গে টমেটোটাও দিয়ে দিয়েছি। আর দিয়েছি তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। তারপর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে কষে তাতে দিয়ে দিলাম নুন। তারপর বন্ধুরা মশলাটাকে হচ্ছে ভালোভাবে কষে নিয়ে আলুটাকে তার সঙ্গে খানিকক্ষণ কষে নেবো। তো আলুটাকে হচ্ছে বেশ খানিকক্ষণ কষে নেওয়ার পর আমি হচ্ছে জল দিয়ে আলুটা সিদ্ধ বসিয়ে দেবো। আর দেখো, জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে হচ্ছে চাপা দিয়ে রেখে দিই। আর এদিকে হচ্ছে শ্বশুরমশাইয়ের পুর ভরা হয়ে গেছে। আর বাপি কত সুন্দর পুর ভরেছে দেখতেই পাচ্ছ তোমরা। মানে একটুও হচ্ছে দেখো বাইরে লেগেই নেই, যেন মনে হচ্ছে নরমাল। আর এইদিকে হচ্ছে আলুর দম প্রায় হয়েই এসেছে। আলুর দমে তো আলু সিদ্ধ হয়ে গেছে। আর আমি নয়, প্রথমেই কোনো তরকারিতে বেশি নুন দিই না। অল্প করে নুন দিয়ে দিই। তারপর হচ্ছে যখন তরকারিটা পুরো সিদ্ধ হয়ে যায়, আমি হচ্ছে একটু চেখে দেখে নিই। চেখে দেখে তারপর নুন দিয়ে নামাই। তারপর এদিকে হচ্ছে আলুর দমটা আমি নামিয়ে দিয়েছি, আর মা হচ্ছে কচুরি আস্তে আস্তে বেলছে। আর দেখো কচুরিগুলো কত সুন্দর বেলা হয়েছে, একটুও কিন্তু বাইরে পুড়ে যায়নি। আর এর আগের বছরে কিন্তু আমাদের কচুরির নয়, বাইরে পুর চলে এসেছিল। এবছর হচ্ছে একটুও মানে আর কি ফেটে যায়নি। আর দেখো,
কচুরিটা কিন্তু কত সুন্দর ফুলে গেছে, পুরো একদম বলের মতো ফুলে গেছে। সেই লুচি, লুচি ফুলকো লুচি একটা গান নেই? ঠিক সেই রকম লাগছে। বন্ধুরা আমাদের হচ্ছে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম হয়েও গেছে। মা হচ্ছে খাবারটা নিয়ে এইমাত্র ঘরে গেল। আর আমি হচ্ছে রান্নাঘরটা টুকটাক হচ্ছে যে সমস্ত মসলার ডিব্বা, তারপর হচ্ছে ময়দার ডিব্বা-টিব্বা ছিল, এগুলো হচ্ছে আনলাম আরকি, খোলা ছিল। তো চলো এখন আমি খাবারটা নেবো, নিয়ে হচ্ছে ওপরে যাবো, মিঠিকে খাওয়াবো। তো বন্ধুরা দেখো আজকে আমাদের কড়াইশুঁটির কচুরি আর আলুর দমটা ঠিক দেখতে এরকম হয়েছে। দেখে তো মনে হচ্ছে হেভিই হয়েছে। এবার খেতেও তো আশা করি ফাটাফাটিই হবে। আর বন্ধুরা লুচি, কচুরি টাইপের খাবার হলে না আমি একটু বেশিই খেয়ে ফেলি। আজকে আমি কচুরি নিয়েছি ৫ টা। আর নিয়ে আমি ওপরের দিকে যাচ্ছি। আর উপরে এসে দেখি মেয়ে তো উল্টে পাল্টে ঘুমাচ্ছে। তো বন্ধুরা এইমাত্র হচ্ছে ঘরে আসলাম। আর এই যে খাবার, মিঠি হচ্ছে এইদিকে ঘুমাচ্ছে। আর আমি হচ্ছে আগে খেয়ে নিই, খেয়ে নিয়ে হচ্ছে মিঠিকে তুলবো। নাহলে মিঠি হচ্ছে খাওয়ার সময় এতটাই দামাল করে, মানে ওকে খাওয়াতে খাওয়াতেই মোটামুটি আমার ০.৫ ঘন্টা চলে যায়। তো চলো এখন দেখে তো মনে হচ্ছে সুন্দর হয়েছে, এবার খেয়ে দেখি। আর আজকে নয় কড়াইশুঁটির কচুরি বানিয়ে আমরা শাশুড়ি বৌমা তো সত্যি বলতে প্রচণ্ড হ্যাপি, যা বললে বোঝো। কেন বলো তো, এর আগের বছর যখন বানিয়েছিলাম তখন হচ্ছে পুরো ফেটে যাচ্ছিল। যখনই কড়াই তেলেতে আর কি দিচ্ছি কচুরিটা তখনই ফেটে যাচ্ছিল। কিন্তু এবছরে আর কি আমাদের ফার্স্ট হলো কড়াইশুঁটির কচুরিটা। আর যখনই কড়াইতে দিয়েছি কি সুন্দর পুরো একদম বলের মতন ফুলে উঠছে। তো দেখতে তো সুন্দর হয়েছে, এবার দেখা যাক খেতে কেমন হয়। হেব্বি লেগেছে, এত সুন্দর লেগেছে কড়াইশুঁটির কচুরিটা কি বলবো। আমি উপরে নিয়ে চলে এসেছি তাই মামা নিশ্চয়ই বলবে যে অনেকটাই সুন্দর হয়েছে এবছরে। যাই হোক, আজকের ভ্লগটা বন্ধুরা এখানেই শেষ করলাম। আর এখন ঘড়িতে বাজে প্রায় ৯:৩০। আর এইসব খাবার করতে না সত্যি অনেকটাই ঝামেলা হয়ে যায়। আর মিকির আজকে খাওয়াটাও আর কি অনেকটা রাতই হয়ে যাবে। তো এরপর ওকে তুলে খাওয়াবো। তারপর ও ঘুমাতে এখন দেরি, মানে ঘুমাবে, অনেক কান্নাকাটি করে ঘুমাবে। তো যাই হোক বন্ধুরা, ভ্লগটা কেমন লাগলো জানিও। আর পরবর্তী ভ্লগে দেখা হবে। তো ততক্ষণে সকলে খুব, খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।